স্বাগত বিবিই টিভির সংবাদে, সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ছাত্র জনতার শহীদি মার্চ শুরু। ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে বললেন ডক্টর ইউনূস। ইসলামী ব্যাংকের সংকট উত্তরণে যে বার্তা দিলেন নতুন চেয়ারম্যান। বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ৫ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 3:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর আগে দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে ছাত্র জনতা জড়ো হতে থাকে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তাদের বেশিরভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। বেলা 2:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিলে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি অবন্ধুত্বসুলভ আচরণ। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের কাছে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যে তাকে চুপ থাকতে হবে। ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অধ্যাপক ইউনূস। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে গুরুত্ব দেয়। অধ্যাপক ইউনূস বলেন, তবে দিল্লিকে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা এবং শেখ হাসিনা ছাড়া দেশটি আফগানিস্তানে পরিণত হবে এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ইসলামী ব্যাংকের চলমান সংকট কাটিয়ে উঠতে একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে এবং এটি 3টি পর্যায়ে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, রোড ম্যাপের প্রথম ধাপে নতুন বোর্ডের যাত্রার তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হবে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ। এছাড়া 2026 থেকে 2027 সালের মধ্যে দ্বিতীয় পর্যায় হবে ঘুরে দাঁড়ানোর বছর এবং তৃতীয় পর্যায় হবে 2027 থেকে 2029 সাল পর্যন্ত এগিয়ে যাওয়ার বছর। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের। অভিযোগ ছিল, হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার এই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। ওই পোস্টে কমেন্ট বক্সে বলা হয়, এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি। হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি, যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার 26,40,000, সেখানে 26 লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন। তাদের বেতন হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত।
সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার সামাজিক মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে একটি পোস্ট করে অভিযানকে স্বাগত জানানোর বার্তা দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়, অস্ত্র গোলা বারুদ উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারা দেশে নৈরাজ্য করছে অপরাধীরা, জনগণের স্বার্থেই তাদের নিবৃত্ত করা অতি প্রয়োজনীয়। তবে এই অভিযান চলাকালে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয় তার দিকে বিশেষ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের শত শত থানা লুটের সাথে জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রকাশিত। তাদেরকে আইনের যথাযুক্ত প্রয়োগের অবশ্যই গ্রেফতার করতে হবে, কিন্তু সেই সব রাজনৈতিক দলের সদস্যরাই যদি যৌথ বাহিনীর সোর্স হিসেবে কাজ করে তবে এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। কারণ তারা টার্গেট করবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে, এমনকি নিজের দলের প্রতিপক্ষকেও। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্টরা অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন, কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয় যে বিষয়ে নজর রাখবেন। আমরা চাই মাদক ও অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র জনতার শহীদি মার্চ শুরু। ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে বললেন ডক্টর ইউনূস। ইসলামী ব্যাংকের সংকট উত্তরণে যে বার্তা দিলেন নতুন চেয়ারম্যান। বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ। যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। বিবিটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।